সো ভিডিওতে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা কাস্টম বুকিং সিস্টেম বানাতে পারি। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ক্রিকেট সেশন বুকিং, যেটা ফুললি কাস্টম বা ভ্যালো ইউজ করে করা হয়েছে। এখানে নেট হায়ারিং, ওয়ান টু ওয়ান কোচিংও আছে। সো যদি এখানে দেখি নেট হায়ারিং, এখানে সিলেক্টেড করতে পারবো, দেন হচ্ছে বলিং অ্যাড করতে পারবো। এখানে অ্যাড করলে এক্সট্রা চার্জ এটাও অ্যাড হচ্ছে, এবং সিলেক্টেড ডেট অনুযায়ী আমি কোন স্লটটা বা সিলেক্ট করবো সেটা অনুযায়ী আমার নেট অ্যাভেলেবেল আছে কি, মেশিন অ্যাভেলেবেল বা কোচ অ্যাভেলেবেল আছে কিনা সেগুলো ডাইনামিকলি দেখাচ্ছে। যখন আমি এটা সিলেক্ট করছি তখন এখানে দেখাচ্ছে ৩টা নেট অ্যাভেলেবেল। সো যদি এটা সিলেক্ট করি তাহলে ৪টা নেট অ্যাভেলেবেল, এবং এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে মেশিন নেই এবং নেট অ্যাভেলেবেল। সো এটা আমি হচ্ছে যদি বুকিং করি, সো বুক নাওতে যাব। বুক নাওতে গিয়ে এখানে ইমেলটা বসিয়ে দিব, যে আমার ইমেল। দেন আমি নেম দিচ্ছি টেস্ট বা কিছু, আপনি আপনার নাম দিবেন। সো এরপর হচ্ছে কন্টিনিউতে দিয়ে এটা ম্যানুয়াল পেমেন্ট নিচ্ছে, বাট আমরা অটোমেটিক পেমেন্টও করতে পারবো। এবং দেখেন এখানে হচ্ছে আমার বুকিং কমপ্লিট, এবং এটার স্লটে কোনো নেট খালি ছিল না, মানে একটা নেটই খালি ছিল সেজন্য। বাট এটা অ্যাভেলেবেল আছে, আমি হচ্ছে অন্য ডেটও বুকিং করতে পারবো। সো এগুলো আছে। এবং 5 ডে। সো আমি যে মেলটা দিয়েছি, আমি যে বুকিংটা করেছি সেটা হচ্ছে আমাকে মেইলের মাধ্যমে কনফার্ম করেছে। এই যে যেমন এখানে একটা মেল চলে এসেছে, বুকিং কনফার্ম। সো এই যে আমি টেস্ট মেল দিয়েছি, এবং হচ্ছে আমার ইমেল টিমেল দেখাচ্ছে, এবং নাম দিয়েছি, এবং বুকিং ডিটেলস এখানে আমি কি টাইপের বুকিং করেছি। যেমন আমি নেট সিলেক্ট করেছিলাম, নেট হায়ারিং, কোন ডেট সেটা, এবং স্লটটা, এবং আমার যে নেটের নেমটা এটা হচ্ছে নেটের নেম, যে মাই সিস্টার বা হচ্ছে যে নেটের নেমটা। যেহেতু কোনো মেশিন নেই সেজন্য এটা দেখাচ্ছে না, কোচও নাই সেজন্য এটা আর এখানে দেখাচ্ছে। এবং অ্যামাউন্ট, আমার কত অ্যামাউন্ট ছিল, 20 অ্যামাউন্ট। আমি পেমেন্টটা করেছি অফলাইনে, যেহেতু আমি হচ্ছে অফলাইনে বুকিংটা করেছি। সো এটা গেল হচ্ছে আমরা কিভাবে নেট হায়ার করতে পারবো। এবার যদি ওয়ান টু ওয়ান কোচিংয়ে যাই, ওয়ান টু ওয়ান কোচিংয়ে নিশ্চয়ই হচ্ছে আমরা যারা হ্যান্ডসাম বা একজন কোচের হিসেবে কোচ থাকবে, সে আমাদেরকে সিলেক্ট করবে। সেজন্য আমরা এখানে নেমটা এন্ট্রি নিচ্ছি। জাস্ট আমি যদি হচ্ছে নেমটা দিই, আমার নামটা দিলাম, এবং আমার মেইলটা আমি এখানে দিয়ে দিলাম, এবং ফোন নাম্বার একটা দিয়ে দিলাম। সো এবার যদি আমি একটা রিকোয়েস্ট করি যে আমার হচ্ছে বুকিং রিকোয়েস্ট সাকসেসফুলি, বাট এখন হচ্ছে অ্যাডমিন আমাকে জানাবে আমি কবে। আচ্ছা, অ্যাডমিন সাইটে যাই, এটা হচ্ছে অ্যাডমিন সাইট। সো অ্যাডমিন আমাকে জানাবে যে আমার বুকিংটা, আমি যে রিকোয়েস্টটা করেছি আমি কবে হচ্ছে যাব, বা ডেট, এবং কোন স্লটে যাব, বা কোন কোচ আছে সেগুলো ডিটেলস আমাকে হচ্ছে অ্যাডমিন জানিয়ে দিবে। সো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাই, এবং অ্যাডমিন আমাকে এটাও বলতে পারবে যে আমার হচ্ছে কত টাকা পে করতে হবে সেটা। সো একটু রিফ্রেশ দিয়ে নেই। আচ্ছা, এটা রিফ্রেশ হতে একটু টাইম লাগতেছে। সো আমরা কি করবো, এখান থেকে একটা পাবলিশ দিয়ে, সো এবার একটু হার্ড রিফ্রেশ দিয়ে দিব। এবার এই যে চলে এসেছে, আমরা যে বুকিংটা ক্রিয়েট করেছিলাম এটা আমাদের কি আছে, শুধু নেম এবং বুকিং টাইপটা ওয়ান টু ওয়ান কোচিং এটা আছে। একটু বড় করি। সো এখন দেখা যাচ্ছে ওয়ান টু ওয়ান করেছিলাম, এবং এই যে আমরা যে একটা বুকিং করেছিলাম কিছুক্ষণ আগে, নেট বুকিং, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এটার পেমেন্ট অফলাইন ছিল, কোন ডেটে। অ্যাডমিন এগুলো দেখতে পাবে, চাইলে ডিলিটও করতে পারে, বা হচ্ছে এটা যদি আমি এডিট করতে চাই সেক্ষেত্রে অ্যাডমিন এডিটও করতে পারবে। সো ধরেন আমি হচ্ছে এটাকে ডিলিট করব, বা এটাকে ডিলিট করব। সো আমি যদি হচ্ছে এটাকে ডিলিট করি, জাস্ট ডিলিটে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। সো এটা ডিলিট করে দেখাই, জাস্ট যে ক্লিক করলাম, ডিলিট ডিলিট হয়ে গেল। সো এখন যদি হচ্ছে এটাকে এডিট করতে চাই সেক্ষেত্রে এডিট করতে পারবে এখানে ক্লিক করলে। বাট ওয়ান টু ওয়ান কোচিংয়ে আমরা হচ্ছে কিভাবে বুঝবো যে আমি কোন স্লটটা বুক করেছি। সো আমরা স্টুডেন্ট হিসেবে আমরা হচ্ছে একটা অ্যাপ্লাই করেছি। এখন অ্যাপ্লাই করার পরে দেন অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট আসছে, অ্যাডমিন এটা দেখলো, এবার হচ্ছে অ্যাডমিন এখান থেকে সিলেক্ট করে দিবে। সো এডিটে ক্লিক করলাম, এই যে নেম, দেন ইমেল, ফোন নাম্বার এইসব চলে আসছে। আসার পরে এখন হচ্ছে অ্যাডমিন আমাকে
দিবে। যেমন যদি হচ্ছে আমি ৫ তারিখ এবং এটা সিলেক্ট করি যে এই স্লটটা 1 to 1 কোচিং। সো আমি যদি এবার হচ্ছে সেভ চেঞ্জেস দেই, আমাকে বলছে যে প্লিজ সিলেক্টেড নেট। অবশ্যই আমাদের একটা নেট লাগবে। সো আমি যদি হচ্ছে এই লেন্থটা সিলেক্ট করি তাহলে দেখি কি হয়। আমাদের হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে। সো অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম 80। ওকে। সো এবার দেখেন দ্য ডেটস নট অ্যাভেলেবেল, মানে আমার এই যে এই নেটটা আছে এটা অ্যাভেলেবেল নাই, কারণ এই ডেটে আর হচ্ছে এই টাইম স্লটে কেউ একজন এটা বুক করে রাখছে, সেটা হোক নেট বুকিং বা 1 to 1 বুকিং যেটা হোক, সেজন্য আমি এটা আর বুক করতে পারতেছি না। আমি যদি হচ্ছে লাস্টেরটাই নিয়ে ট্রাই করি, আর হচ্ছে এখান থেকে কোচও সিলেক্ট করে দিতে পারবো। সো আমি হচ্ছে ডি কোচ সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে নেট নট অ্যাভেলেবেল অ্যাট দিস টাইম। ওকে। সো আমাদের এই টাইমে হচ্ছে সবগুলো নেট বুকড আছে। আমরা অন্য একটা টাইম সিলেক্ট করি, এই টাইমটা সিলেক্ট করি। সেক্ষেত্রে কোচও আমরা সিলেক্ট করে দিলাম। প্যাডমিন থেকে ডিসাইড করতে হবে এই বলার কি মেশিন লাগবে না মেশিন লাগবে। সো আমি ধরে নিচ্ছি এর একটা মেশিন লাগবে, আমি মেশিনও সিলেক্ট করে দিচ্ছি এবং তার প্রাইস হচ্ছে 80 এবং এটা পেন্ডিংয়েই থাকবে কারণ সে পেমেন্ট করে না এখনো। সো আপডেট দিলাম, সেভ চেঞ্জেস দিয়েছি। এবার এই যে এটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে যে নেম, নেটের লেন, বোলিং টাইপ, কোচ, তো সবকিছু এবং স্ট্যাটাস পেন্ডিং আছে এবং আমি যে মেলটা দিয়েছিলাম, এবার এই মেলটা একটু চেক করে দেখি। এই যে আমার কিন্তু আরেকটা মেল চলে এসেছে কারণ আমি এই মেল দিয়ে আবার বুকিং করছিলাম। সো এটা একটু ওপেন করে দিই যে আমার নাম দিয়েছে এবং আমার ডিটেলস দিয়েছে আমি যেগুলো দিয়ে রিকোয়েস্ট করেছিলাম এবং আমার এখানে বুকিং সব ডিটেলস চলে আসছে যে 1 to 1 কোচিং, দেন হচ্ছে ডেট, কোন ডেটে আমি নিয়েছি এবং স্লট, কোন নেটের নেম এবং বোলিং মেশিন সেটাও পেয়েছি, কোচও পেয়েছি এবং অ্যামাউন্ট এবং আমার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। সো এটা হচ্ছে এবার ম্যানুয়ালি পেমেন্ট করে নিবে বা অফলাইনে পেমেন্ট সেটা করে নিলে হবে। সো এইটা হচ্ছে আমাদের প্রসেস যে কিভাবে হচ্ছে এই ওয়েবসাইটটা কাজ করে। এবার যদি আমরা হচ্ছে একটু প্যাকেট দেখি যে এটার কোডটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো এইটা আমরা দেখি যে কিভাবে হচ্ছে আমরা বুকিং এই ফাংশনালিটিটা ডাইনামিকলি ফেচ করতেছি বা কাজ করতেছি। সো এটা একটু দেখি। সো ফার্স্টে হচ্ছে আমি একটু ডেটাবেসটা দেখে নিই যে আমাদের কালেকশন এখানে হচ্ছে বুকিং কালেকশন আছে, দেন বোলিং মেশিন কালেকশন আছে, কোচেস কালেকশন আছে, নেট কালেকশন আছে। সো এই 4টা কালেকশন থেকে আমরা হচ্ছে উম আর এখানে হচ্ছে আমাদের যে নেটটা আছে 4টা নেট, এগুলো কিন্তু অটো অ্যাসাইন হয়ে যাচ্ছে। কেউ যদি নেট বুকিং করে সেক্ষেত্রে কিন্তু অটো অ্যাসাইন হয়ে যাচ্ছে। আর কোচিং 1 to 1 এটা অ্যাডমিন ডিসাইড করবে কোন নেটটা দিবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা অ্যাসাইন করতে পারবে, নয়তো করতে পারবে। সো আমরা হচ্ছে ফার্স্টে নেট কালেকশনে যাই। আমাদের আপাতত নেট হচ্ছে 4টা নেট আছে, এই 4টা নেট এবং এটা নেট আইডি, স্ট্যাটাস, বুকিং আইডি এইসব এখানে ডিটেলস আছে। আবার হচ্ছে আমরা আচ্ছা নেট কালেকশন তো গিয়েছিলাম, এবার হচ্ছে আমরা কোচেস কালেকশনে যাই। আমাদের কোচও আছে 4টা এবং তাদের স্ট্যাটাস অ্যাভেলেবেল কি না অ্যাভেলেবেল, সো সবগুলো আছে, এবিসিডি সবগুলো কোর্সই আছে। এবার হচ্ছে আমরা বোলিং মেশিন কালেকশনে যাই। সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 2টা অ্যাভেলেবেল আছে, এই জন্য 2টো শো করছে এবং আমাদের মেইন কাজটা হচ্ছে বুকিং কালেকশন নিয়ে। সো এটা হচ্ছে আমাদের বুকিং কালেকশন। এইখানে আমরা দেখতে পাচ্ছি বুকিং টাইপ নেট না 1 to 1 কোচিং, এরপরে হচ্ছে কোন নেটটা, এই নেটগুলো কিন্তু হচ্ছে অটোমেটিকলি আমাদের অ্যাসাইন হয়ে যাবে, কোচেসও অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে। এরপর হচ্ছে বোলিং মেশিনও অটো অ্যাসাইন হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে ডেটটা কোন ডেটে হচ্ছে বুকিংটা হয়েছে বা কোন টাইম স্লটে নিয়েছি, যে এখানে সিলেক্টেড যেটা এটা। আর এখানে হচ্ছে টাইম স্লট, কোন টাইম স্লটটা সে সিলেক্ট করেছে, ইউজার নেম, এরপর হচ্ছে ইমেইল, দেন ইউজার ফোন নাম্বার, অ্যামাউন্ট। এই অ্যামাউন্টগুলো হচ্ছে আমরা যে অ্যামাউন্টগুলো দিয়েছি, এই যে এখানে সরি এই যে এখানে যে অ্যামাউন্টগুলো, এবং এখানে কেউ যদি হচ্ছে এটা নেয় এক্সট্রা নেয় সেক্ষেত্রে 35। সো এই যে এগুলো এবং এখানে ট্রানজ্যাকশন আইডি, যদি কেউ অনলাইনে কেউ হচ্ছে বা কার্ডে পেমেন্ট করে সেক্ষেত্রে এখানে ট্রানজ্যাকশন আইডি অ্যাড হবে আর পেমেন্ট স্ট্যাটাসটা এখানে পেইড থাকবে যদি কেউ অনলাইনে করে, আর অফলাইনে করলে অফলাইনে, আর কেউ যদি হচ্ছে এমনি নর্মালি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে পেন্ডিং থাকবে। সো এটা হচ্ছে আমাদের কালেকশন। এইবার আমরা যেই মূল কাজটা করেছি, ডিজাইনটা যদি একটু দেখাই।
সো এখানে হচ্ছে বেসিক্যালি আমরা দুইটা বাটন নিয়েছি। এই দুটো বাটনের হচ্ছে আইডি আছে। সো বাটন নিয়েছি এবং এটা একটা মাল্টি স্টেট বক্স। সো এখানে দুইটা স্টেট আছে। একটা হচ্ছে নেট হায়ারিং এবং কোচিং বক্স। সো নেট হায়ারিং বক্সের মধ্যে এই স্টেটের মধ্যে আমরা কি করেছি, ডেট নিয়েছি, ভলিউম নিয়েছি এবং এইসব ডেটা নিয়েছি যেগুলো হচ্ছে আমাদের স্লট এবং জাস্ট এটার ডিজাইন পারপাস। এবং এই লজিকগুলো আমরা ডাইনামিকই বা হচ্ছে ডেটাগুলো ডাইনামিক্যালি আসছে, যেমন এখানে সবগুলো 9:30 বাট এখানে কিন্তু ডেটাগুলো আমাদের ডাইনামিক্যালি আসতেছে। সো এটা হচ্ছে ডিজাইন। সো আচ্ছা, এটা চেকবক্স, এটা আমরা রিপিটার নিয়েছি, এগুলো নর্মাল টেক্সট আর বাটন। সো আরেকটা ইয়াতে যে আমাদের যে কোচিং স্টেট ছিল সেখানে যাই। এখানে আমাদের কি আছে, যে নেম আছে, ইমেল আছে, রিকোয়েস্ট একটা বাটন আছে। সো আমরা এবার যদি কোড বেসে যাই, সেক্ষেত্রে আমাদের লজিকটা সিম্পল। জাস্ট এখানে যদি নেট ডিফল্ট ভাবে হচ্ছে নেট হায়ারিং সিলেক্ট থাকে, কেউ যদি এটা সিলেক্ট করে তাহলে এই স্টেটের সব যে বুকিং জিনিসপত্র এগুলো দেখাবে। কেউ যদি কোচিং এ যায় তাহলে এই কোচিং এর এই জিনিসগুলো দেখাবে। ওকে, সো এবার হচ্ছে আমরা যদি আমাদের কোডটা ওপেন করি, প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা করে আইডি আছে। সো বেসিক্যালি এখানে কাজ হচ্ছে এই যে যাওয়ার হচ্ছে সিলেক্ট বাটন আইডি, এটা কিন্তু আমাদের হায়ারিং বাটন। এবং এই যে এই ডেটাগুলো কিন্তু হচ্ছে আমাদের টাইমের টেমপ্লেট বলতে কি, এই যে আমরা নেট হায়ারিং এ গিয়ে যে টাইমটা দেখতে পাই, এগুলো এই টেমপ্লেটটা হচ্ছে এটা আমরা ডাইনামিকলি পুশ করে দিচ্ছি ওই রিপিটারের মধ্যে। সো এখানে সব লজিক টজিক আছে, যেমন হচ্ছে মেশিন চেক করেছে কিনা বা করে নাই, বা হায়ারিং কত, এগুলো সব এখানে। দেন বুকিং ডেটা, এবং আমরা যখন সেভ করতেছি সবগুলো হচ্ছে চেকিং টেকিং করে সেভ করতেছি। সো এসব লজিক আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে কি করেছি। লজিক সিম্পল, জাস্ট একটু ধরে ধরে ইমপ্লিমেন্ট করতে হবে। সো মেইন কাজ যেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে অ্যাবিলিটি, মানে আপডেট কাউন্ট অ্যাবিলিটি বা হচ্ছে আপডেট অ্যাবিলিটি, যে আমাদের নেটটা খালি আছে কিনা সেটা এখান থেকে হচ্ছে এই ফাংশন থেকে কাজ করতেছে। এরপরে এই যে বুকিং যে ইনসার্টটা, এটা আমাদের এখানে কি হচ্ছে, যে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের এই ফাংশনটা কাজ করবে। এবং এখানে আরেকটা স্টেট আছে যে পেমেন্ট পেমেন্ট যদি সাকসেস হয় তাহলে হচ্ছে এগুলো কাজ করবে এবং আমাদের হচ্ছে বুকিং সেভ হবে এবং ইমেলটা ট্রিগার হবে, যে আমরা যে মেলটা পাঠাই সেটা যদি কেউ অফলাইনে পেমেন্ট করে সেক্ষেত্রে এই ব্লকটা কাজ করবে এবং মেল ট্রিগার করবে। সো এটা বেসিক্যালি এভাবে কাজ করে। এরপরে হচ্ছে আমরা যদি যাই আমাদের অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন বুকিং এ, যে আমরা তো সবকিছু বুকিং টুকিং ডান করলাম, এখন আমরা অ্যাডমিন সাইডে কি কাজ করেছি। অ্যাডমিন সাইডে কিছুই না, আমরা সেম প্রসেসে জাস্ট এটা একটা রিপিটার নিয়েছি, রিপিটার নিয়ে টেবিলের মতো করে সাজিয়েছি এবং এগুলো আমরা হচ্ছে এখানে যে কানেক্ট আছে এই কানেকশনের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছি। এখানে একটা বাটন এবং এটা ডিলিট বাটন। সো এই বাটনগুলো, সো এখানে এই বাটনে যদি ডিলিট করি তাহলে তো ডিলিট হয়ে যাবে, বাট যদি এডিটে নেই তাহলে আমাদের কি কাজটা হয়, এখানে আমরা জাস্ট চেক করেছি যে বুকিং রিপিটার থেকে প্রত্যেকটা আইটেম এবং ডেটা নিয়ে যদি এডিট বাটনে যদি ক্লিক হয় তাহলে আমাদের একটা লাইট বক্স আছে, সেই আমরা দেখলাম লাইট বক্সটা ওপেন হয়। যেমন বুকিং আমি নাম দিয়েছি এখানে বুকিং এডিট লাইট বক্স, বা বর্তমানে এটা উইক্স আপডেট করে পপ আপ নাম দিয়েছে। সো দেখা যায় পপ আপ এই যে এটা পপ আপ নাম দিয়েছে। সো আমাদের আগে ছিল এটা লাইট বক্স, সেই জন্য আমি লাইট বক্সে দিয়েছি এবং এখানে আমি পাস করে দিয়েছি ওই ডেটার আইডিটা, যেই ডেটা ক্লিক করা হয়েছে। লাইক এখানে যদি হচ্ছে আমি এটা ক্লিক করি তাহলে এই ডেটার যে আইডি আছে সেটা লাইট বক্সে চলে যাবে বা পপ আপে চলে যাবে। এটা যে আছে এটাতে ক্লিক করি এটার আইডিটা চলে যাবে। সো এভাবে চলে যাবে এবং এখানে যাওয়ার পরে কি কাজ করতেছে, যদি সবকিছু কাজ ঠিক হয় তাহলে আমাকে এই রিটার্ন করতেছে এবং রিটার্নের বেসিসে আমাদের যে ডেটা সেট আছে, সরি ডেটা না, আমাদের যে হচ্ছে রিপিটার আছে এই রিপিটারের ডেটাটা ইনস্ট্যান্টলি আপডেট করে দিচ্ছে। কোনো রিফ্রেশ দিতে হচ্ছে না, পেজটা ইনস্ট্যান্টলি আপডেট করে দিচ্ছে। যখনই আমরা এডিটটা সাকসেস হবে তখনই মডাল বা পপ আপ লাইট বক্স যেটাই বলি সেটা ক্লোজ হয়ে এই রিপিটারটা ইনস্ট্যান্টলি আপডেট করে দিবে। এই জন্য আমরা হচ্ছে ওখান থেকে কনফার্মেশন পেয়েছি, নিলাম যে এখান থেকে রিটার্ন করবে আপডেট বুকিং। যদি এটা হয় তাহলে হচ্ছে যে রিফ্রেশ করে দিবে আমাদের যে ডেটা সেট ওয়ান, এই ডেটা সেট ওয়ানটা আসলে
এইটা দেখাই, যদি এই ডেটা সেটটা আমরা এখানে গেলাম, এই যে ডেটা সেটে যাব, এইখানে এডিটে গেলে এই যে ডেটা সেট ওয়ান ডেটা সেট আইডি এইটার আইডি নিলে আমাদের হচ্ছে কাজ হয়ে যাবে। সো এটা দেন হচ্ছে রিফ্রেশ নামে একটা ফাংশন আছে, এটা কল করলেই রিফ্রেশ হয়ে যাবে। যদি হচ্ছে রিফ্রেশ না হয় বা হচ্ছে ডেটা সেট না পাওয়া যায়, সেক্ষেত্রে এটা জাস্ট বুকিংকে অ্যাসেন্ডিং করে আবার রিফ্রেশ করে দিবে, ম্যানুয়ালি রিফ্রেশ করে দিবে। এটাই আর কি বেসিক্যালি এখানে কাজ করা। সো আমরা এখানে যে বুকিং এর আইডিটা পাঠিয়ে দিয়েছি, সো পাঠানোর পরে এখানে আমরা যদি হচ্ছে এডিটে ক্লিক করি, আমাদের যে লাইট বক্সটা ওপেন হচ্ছে, এখানে ডেটাগুলো কিন্তু আমাদের আগে থেকে বসে যাচ্ছে। সো আমি যদি অন্য একটাই ক্লিক করি, যেমন হচ্ছে এটাই নেই, এটা নেই। সো এখানে নিলে দেখেন এই যে বুকিং এর ডেটা আগে থেকে বসে, যে এখানে মেশিন সিলেক্ট করা নেই তাই এখানে মেশিন। সো এখানে আবার হচ্ছে আমাদের যে চেকিং গুলো হচ্ছে কিভাবে চেক হচ্ছে যে আমাদের এই লাইনটা অ্যাভেলেবেল আছে কিনা, কোচ অ্যাভেলেবেল আছে কিনা, মেশিন অ্যাভেলেবেল আছে কিনা, এই যে কনফ্লিক্ট যাতে না হয় সেজন্য আমরা চেকিং দিয়েছি। সো এটা হচ্ছে বক্স, লাইট বক্স পেজে যাই এইখানে। সো ফার্স্টে আমাদের আইডিটা রিসিভ করতে হবে, কারণ আইডি রিসিভ না করলে আমরা কোন আইডিকে এডিট করবো সেটা বুঝতে পারবো না। সো এটা আইডি রিসিভ করে আমাদের যে বুকিং কালেকশন আছে সেখান থেকে সবগুলো ওই আইডি ধরে ওই ডেটাগুলো আমরা নিয়ে আমাদের যে ইনপুট ফিল্ড আছে এখানে আমরা দেখিয়ে দিলাম। দেখানোর পরে সো এটা হচ্ছে ওয়ার্নিং মেসেজ, যে আমাদের যে একটা মেসেজ আসতো ওয়ার্নিং মেসেজ। সো এটা, এবং এটা হচ্ছে যদি কেউ ক্লিক করে, এখন যদি এটা ক্লিক করে তাহলে এখানে চেক দিবে, যে কি কি চেক দিবে, যে ডেট সিলেক্ট করা আছে কিনা, টাইম সিলেক্ট করা আছে কিনা, নেট এবং অ্যামাউন্ট, এই চারটা জিনিস অবশ্যই সিলেক্ট করতেই হবে। তো হচ্ছে আমরা যদি ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। ওকে, সো এখানেই যে যেটা বলছিলাম যে কনফ্লিক্ট বা হচ্ছে অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করার জন্য আমরা হচ্ছে যে নেট কনফ্লিক্ট এই ফাংশনটা বানিয়েছি, এবং এটা যদি না থাকে বা সিলেক্ট করা না থাকে তাহলে এই এরর মেসেজটা এই ওয়ার্নিং ফাংশনে পাঠিয়ে দিবে। এবং একইভাবে মেশিন, দেন হচ্ছে কোচ, এগুলো অ্যাভেলেবেল আছে কিনা, যদি সবকিছু ঠিকঠাক বা অ্যাভেলেবেল থাকে বা সবকিছু ইনপুট ফিল্ড আমরা পাস করি, সেক্ষেত্রে আমাদের আপডেট বুকিং নামে একটা জেসন বা হচ্ছে অবজেক্ট বানিয়েছি, এর মধ্যে আমরা সবগুলো ডেটা রেখে দিলাম। এরপরে আমাদের তো হচ্ছে ইমেলও ট্রিগার করতে হবে, এই জন্য আমি ইমেলটা হচ্ছে এখানে আরেকটা অবজেক্ট বানিয়ে দিলাম। আর এইটুকু হচ্ছে আমরা কি করেছি, নেটের আইটেম, এই যে এইখানে যে আমরা যে মেশিন নেট এগুলো সবগুলো হচ্ছে নেটের আইডি। সো আমরা নেট কালেকশন থেকে এই আইডি নিব না, জাস্ট হচ্ছে নামটা নিব, বা ইউজারকে মেলের থ্রুতে তো আমরা আইডি পাঠালে আসলে বুঝবে না যে আহ, কোন আইডি বা হচ্ছে কোন নেট টাইম পেয়েছি। সো নেটের নামটা যাতে আমরা পাই সেজন্য আমরা হচ্ছে বুকিং কালেকশন থেকে এইখান থেকে আমরা হচ্ছে ওই আইডি অনুসারে নেটটা নামটা নিয়ে নিলাম। এই যে আমরা হচ্ছে নতুন আরেকটা কালেকশন বানিয়ে ইমেল ডেটা নামে সেপারেট করে দিলাম এটা। সো এইবার হচ্ছে আমরা কি করবো, আপডেট করে দিব বুকিং, যেটা আছে বুকিংটা আপডেট করে দিলাম আপডেট বুকিং, আর ইমেল ট্রিগার করব হচ্ছে ইমেলের মাধ্যমে। সো এটা ট্রিগার করে দিলাম। আর লোড ডেটা, ওই যে যেটা বলেছিলাম যে হচ্ছে ড্রপ ডাউন এই ডেটাগুলো আসতেছে, আমাদের হচ্ছে যে লোড ডেটা নামে আরেকটা ফাংশন বানিয়েছি, এর মধ্যে যে বুকিং এর ডেটাগুলো কি হবে, এটা কি হবে, বা হচ্ছে নেটের ডেটা, দেন হচ্ছে যে আমাদের যে টাইম স্লট, এই সব ডেটাগুলো এখানে শো করতেছে প্রিভিয়াসলি। সো এটাই ছিল আমাদের হচ্ছে মূল কাজ। আর যদি হচ্ছে ইমেল ট্রিগারে যাই, সেক্ষেত্রে ইমেল ট্রিগারটা হবে ফার্স্টে হচ্ছে এই ফ্লোতে যাবে, এখানে যে আমাদের হচ্ছে বুকিং আছে, সো এগুলো দেখাবে, এগুলো দেখানোর পরে এখান থেকে হচ্ছে ডেটাগুলো নিয়ে দেন গেট ফ্লোতে গিয়ে অ্যাকচুয়াল ইমেলটা ট্রিগার করে দিবে। সো এটাই ছিল বেসিক্যালি আমাদের এই বুকিং সিস্টেমটা বা কাস্টম বুকিং যেটাই বলি, কিভাবে ক্রিকেট বুকিং করতে চাই। সো এই সিস্টেমটা এভাবে কাজ করে, এবং এই কোডগুলো হচ্ছে ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা কোডগুলো দেখলে এবং ঠান্ডা মাথায় একটু ভিডিওটা দেখে এক্সপ্লেন কিভাবে করেছি বা লজিকগুলো, আমি কিন্তু কোডের বেশি কিছু এক্সপ্লেন করিনি, জাস্ট হচ্ছে আপনাদের লজিকগুলো বুঝিয়েছি এবং কিভাবে কাজ করে এটা বুঝিয়েছি। সো আপনারা কোডটা একটু ভালো করে রিভিউ করে দেন হচ্ছে বুঝে বুঝে ইমপ্লিমেন্ট করতে থাকবেন।